ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জার্নোস ব্লগ। দ্য জার্নোস ব্লগে আমি সৌম্যদীপ আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। অনেকেরই কনফিউশন ছিল যে যেটা কলকাতা এয়ারপোর্ট মেট্রো লাইন 6 বা অরেঞ্জ লাইন, সেই অরেঞ্জ লাইনে প্রচুর স্টেশন এমন রয়েছে যেগুলো কিন্তু আমাদের বাংলার কিছু বিখ্যাত মানুষদের নামে নামকরণ, যেরকম সত্যজিৎ রায়, হেমন্ত মুখার্জি, গৌর কিশোর ঘোষ। তো এইরকম মেট্রো লাইন, আমাদের এই মেট্রো লাইনটিতে অনেক যেহেতু এরকম মনীষী বা প্রমিনেন্ট ফিগার্স ফ্রম ডিফারেন্ট ফিল্ডস অফ বেঙ্গল, এরকম মানুষদের নামে স্টেশন রয়েছে। তাই আজকে এই ভিডিওটিতে আমি কলকাতা এয়ারপোর্ট মেট্রো লাইন 6 এর একটি ট্রেল করব, স্টার্টিং ফ্রম দ্য এয়ারপোর্ট স্টেশন ইটসেলফ, কারণ কি উইচ ইজ এয়ারপোর্ট স্টেশনটা নিজেও জয় হিন্দ নামে নামাঙ্কিত। আপনারা জানেন যে আমাদের কলকাতা এয়ারপোর্ট যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে, তাই মেট্রো স্টেশনটির নাম রাখা হয়েছে জয় হিন্দ। আমি এই মুহূর্তে কিন্তু একদমই রয়েছি কলকাতা এয়ারপোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে রয়েছে টার্মিনাল 2 বিল্ডিং এবং এইখানে রয়েছে কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশনের যে আপকামিং মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের একটা কমপ্লিট এরিয়াল ভিউ বা টপ অ্যাঙ্গেল ভিউ। এই জায়গাটাতে পুরোপুরি গড়ে উঠছে কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের এটি হচ্ছে উত্তর দিকের একদম প্রথম স্টেশন। আপনারা আমি একটু জুম করি আপনাদের কাছে, যে এই যে মেট্রো এয়ারপোর্ট মেট্রো স্টেশন অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশনের যে কাজ, সেই কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে এবং আপনারা তো দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে একটি এন্ট্রি এক্সিট গেটের কাজও শুরু হয়ে গেছে। আপাতত আমরা এক্স্যাক্ট জানি না যে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে ঠিক কতগুলি এন্ট্রি বা এক্সিট গেটস হবে, কিন্তু এখানে এরকম প্রচুর স্ট্রাকচারস আছে যেগুলো দেখলে হয়তো অ্যাসার্টেন করা যায় যে হয়তো এগুলোই কোনো এন্ট্রি বা এক্সিট গেটস। তো এইটা হচ্ছে পুরোপুরি এয়ারপোর্ট মেট্রো স্টেশনের একটি এরিয়া। বাকিটা এই সাইডটাতে রয়েছে, মানে এই ওপরটায় উঠে গেলে আমি দেখাতে পারবো, কিন্তু যেহেতু এই বাউন্ডারি ওয়ালটা এতটাই উঁচু তাই একটু দেখানোটা সমস্যা। এইখানেও কিন্তু মেট্রোর কাজ চলছে এবং যেমনটা তোমরা অলরেডি জানো যে এই যে কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন, এই কিন্তু সরাসরি লিঙ্ক থাকবে কলকাতা এয়ারপোর্টের সাথে থ্রু ট্রাভেলেটার্স অর্থাৎ আপনারা যেরকম এসকেলেটর বা যেটা কনভেয়ার বেল্ট হয় সেরকমই ট্রাভেলেটার্স একটা বেল্ট টাইপেরই। আপনারা উঠে দাঁড়ালে আপনারা সোজাসুজি দাঁড়িয়েই আপনারা ডাইরেক্ট মেট্রো স্টেশন থেকে এয়ারপোর্টে পৌঁছে যাবেন। তো প্যাসেঞ্জারদের কনভিনিয়েন্সের জন্য ফর দ্য ফার্স্ট টাইম কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে কলকাতা এয়ারপোর্ট টার্মিনাল অবধি ট্রাভেলেটার্স থাকবে এবং আরও প্রচুর মডার্ন অ্যামিনিটিস থাকবে, এমনটাই মেট্রো রেল তরফ থেকে জানিয়েছে। কারণ কি যেহেতু এয়ারপোর্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেশন হতে চলেছে ইন দ্য ফিউচার। এবং তোমরা ইতিমধ্যেই জানো যে মেট্রো বলে দিয়েছে যে দুর্গাপুজোর মধ্যে কিন্তু তারা অ্যাটলিস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট লাইনটা তারা চালাতে চায়, তাই কাজ গতি মেনেই হচ্ছে। এবং এই হচ্ছে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের একটা টপ অ্যাঙ্গেল ভিউ। তো বেশ, কারণ কি তোমাদেরকে বাকি স্টেশনসগুলো দেখাবো, স্পেশালি নিউ টাউনের যে স্টেশনসগুলো, সেই স্টেশনসগুলোই আমি এই ভিডিওতে একটা ট্রেলের মতো কভার করব এবং দেখিয়ে দেবো যে এক্স্যাক্টলি কোথায় কোন স্টেশনটা রয়েছে এবং গুগল ম্যাপের লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা স্টেশনের আমি দিয়ে রাখছি। তো চলো যাওয়া যাক। সোজাসুজি একদম এয়ারপোর্ট থেকে সেক্টর 5 অর্থাৎ রাস্তায় যতগুলো স্টেশন পড়বে সেই সবকটা স্টেশন, এই পুরো একটা ট্রেল যেটা করছি নিউ টাউন হয়ে, মানে যেহেতু লাইন 6টা পুরোটাই নিউ টাউন হয়ে, তো পুরোটাই এবার আমার সাথে চলুন। আপনাদেরকে প্রত্যেকটা স্টেশন যখন ক্রস করব আমি নিচে আমার লেখা থাকবে যে কোন স্টেশন কোন এরিয়াটার জন্য, যাতে আপনারা ভিডিওটা দেখেই জেনে যাবেন যে এই স্টেশনটি এই এরিয়ার জন্য। এবং আমরা এই মুহূর্তে কৈখালি ঢুকছি এবং এইখানটা যেটা দেখতে পাচ্ছেন যে এই কলকাতা মেট্রো লাইন 6-এরই যে ভায়াডাক্টটা, সেই ভায়াডাক্টটা এখান থেকে নিচে হয়ে গেছে। কারণ কি এই কৈখালি থেকে এয়ারপোর্ট অবধি মেট্রোটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। তো এইটা হচ্ছে ভিআইপি রোড মেট্রো স্টেশনের জায়গাটা এবং এখানে স্টেশনটা তৈরি হতে এখন অনেক দেরি আছে। সবে সবে পাইলিং আর পিলার উঠেছে এবং এইখান থেকে পুরো লেফট ঘুরে অর্থাৎ চিনার পার্কের দিকে প্রথম টার্ন অফ দিস মেট্রো টুয়ার্ডস চিনার পার্ক, ওইখান দিয়ে। এবং চলুন যাওয়া যাক নেক্সট স্টেশন ভিআইপি রোডের পর। চিনার পার্ক ক্রসিংটা ক্রস করে টুয়ার্ডস সিটি সেন্টারই কিন্তু চিনার পার্ক মেট্রো স্টেশন। এই যে এইটা হচ্ছে চিনার পার্ক মেট্রো স্টেশনের কাজ এখনও বলতো সবেমাত্র দেখতে পাচ্ছ যে পিলার্সগুলো ইরেক্ট করা হয়েছে এবং এইখানেই ঠিক চিনার পার্ক মেট্রো স্টেশনটা তৈরি করা হবে। অর্থাৎ চিনার পার্ক মেট্রো স্টেশন ইজ স্টিল আন্ডার কনস্ট্রাকশন অ্যান্ড আমরা চিনার পার্ক মেট্রো স্টেশনটা ক্রস করে গেলাম। আমাদের নেক্সট স্টেশন সিটি সেন্টার 2
কামিং। এই চলে গেল আমাদের সিটি সেন্টার 2 মেট্রো স্টেশন, এবং এই মেট্রো স্টেশনটা কিন্তু পুরোপুরি স্ট্রাকচারালি এবং ভেতরে ইন্টেরিয়ার ওয়ার্কস সব কিছু কমপ্লিট এই স্টেশনটার। স্ট্রাকচারালি যদিও সিটি সেন্টার 2 স্টেশন কিন্তু 2018 সালেই রেডি হয়ে গেছিলো পুরোপুরি। এবং ক্রস করে নিলাম আমরা সিটি সেন্টার 2 মেট্রো স্টেশন। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে মঙ্গলদ্বীপ স্টেশন, যেটা হচ্ছে ফর আকাঙ্ক্ষা হাউজিং এরিয়া, একদম ক্রসিংয়ের ওখানটাতেই। এবং আপনারা হয়তো অনেকেই ওয়ান্ডার করবেন যে এইখানে দুটো কেন ফ্লাইওভার বা দুটো ভায়াডাক্ট কেন। আমি বলে দিই যে এখানে দুটো ভায়াডাক্ট কারণ কি, এই বাঁ দিকের যে ভায়াডাক্টটা রয়েছে সেখানে অনেক সময় রেক বা অ্যাডিশনাল এক্সট্রা মেট্রো রেককে সাইডিংয়ের জন্য রাখা হয়। এবং এই মুহূর্তে আমরা মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন পৌঁছে গেছি এবং এই মেট্রো স্টেশনও পুরোপুরি রেডি। এই মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশনের সামনেই কিন্তু একদম আকাঙ্ক্ষা হাউজিং মোড়, এবং ওই দিক থেকেই আপনারা মুনবিমের দিকেও ঢুকে যেতে পারবেন। বেসিক্যালি স্টেশনের সামনে এই দোকানগুলো রয়েছে এবং এইগুলোকেই ল্যান্ডমার্ক হিসাবে বলতে পারেন। এখানে অডি আর ডেক্যাথলনের শোরুমগুলো এখানে রয়েছে ঠিক মেট্রো স্টেশনের একদম পাশেই। তো আমরা আকাঙ্ক্ষা মোড়ের রাউন্ড অ্যাবাউটটা থেকে ঘুরে এবার একদম বিশ্ব বাংলা সরণির যেটা মেজর পোর্শন সেইখানে উঠে গেলাম। এবং এইখানে আমার পার্সোনালি এইখানে যে মেট্রোর ভায়াডাক্টটা আমার ভীষণ ফেভারিট লাগে, কারণ কি এত সুন্দর সিনারি এই জায়গাটায় পাওয়া যায়। এবং আমাদের নেক্সট স্টেশন হচ্ছে ইকো পার্ক মেট্রো স্টেশন। আমরা ইকো পার্ক মেট্রো স্টেশন, যেটা ইকো পার্ক গেট নাম্বার 4 কাছে লোকেটেড, এই আমরা ক্রস করে নেব এক্ষুনি ইকো পার্ক মেট্রো স্টেশন। এবং এই ইকো পার্ক মেট্রো স্টেশনের মোস্ট যেটা এরিয়াটা কভারে সেটা হচ্ছে একদিকে যেরকম নবাবপুর রয়েছে, অন্যদিকে এটা একদম 4 নম্বর গেটের কাছেই অবস্থিত। আর এই যে ইকো পার্ক মেট্রো, ওই হচ্ছে ওয়ান অফ দ্য এক্সিট গেটস ওইখানে। আর ইকো পার্ক স্টেশনের ক্রস করে নিচ্ছি, এই যে গেট, এটা পুরোপুরি অলমোস্ট রেডি, জাস্ট কমার্শিয়াল রান শুরু হওয়া বাকি এখানে। ইকো পার্ক মেট্রো স্টেশন আমরা ক্রস করে নিলাম এবং নেক্সট স্টপ হচ্ছে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশন, যেটা আর কি ইকো পার্কেরই গেট নাম্বার 2 কাছে। অর্থাৎ ইকো পার্ক যেতে হলে আপনারা মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম স্টেশন বা ইকো পার্ক মেট্রো স্টেশন ইটসেলফ, এই দুটো স্টেশনের মধ্যে যে কোনো একটা স্টেশনে নামলেই আপনারা সহজেই ইকো পার্ক পৌঁছে যাবে। এবং এই দেখতে দেখতে আমরা মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম স্টেশনের কাছে চলে এলাম। এখানে মেট্রোর পিলারটা বা ভায়াডাক্টটা আবার রাস্তার বাঁ দিকে হয়ে যায়, এই যে। তো আমি যেরকম বলছিলাম ওয়েদারটাও আজকে খুব সুন্দর, এবং এইখানে মেট্রোর ভায়াডাক্টটা এখনও পেন্ট করা হয়নি, জাস্ট ভায়াডাক্টের কাজ কমপ্লিট হয়েছে। এই যে এটা হচ্ছে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশন, যেটা ইকো পার্কের গেট নাম্বার 2 জাস্ট অপোজিটে। এই স্টেশনও কিন্তু রেডি, দেখেই বুঝতে পারছেন। এই যে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম মেট্রো স্টেশন। তো মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম স্টেশন আমরা ক্রস করে নিলাম। নেক্সট স্টপেজ হচ্ছে শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন। এই যে শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন, শিক্ষাতীর্থ আমরা ক্রস করে নিচ্ছি এই মুহূর্তে। শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন ভীষণ সুন্দর লাগছে মেট্রো স্টেশনটাকে বাইরে থেকে দেখতে। আর এই যে আপনারা জানেন এই রাস্তাটা দিয়ে চলে গেলে সোজা কদমপুকুর, ইকোস্পেস, আলিয়া ইউনিভার্সিটি এবং অ্যামিটি ইউনিভার্সিটি যাওয়া যায়। তো এইসব জায়গাগুলো পেতে গেলে আপনারা অবভিয়াসলি শিক্ষাতীর্থতেই নামবেন। আর শিক্ষাতীর্থ আমরা ক্রস করে নিলাম এবং আমাদের নেক্সট মেট্রো স্টেশন হচ্ছে বিশ্ব বাংলা সেন্টার কনভেনশন মেট্রো স্টেশন।
যেটা আমাদের কনভেনশন সেন্টার আর কি নিউ টাউনের। তো বিশ্ব বাংলা সেন্টার মেট্রো স্টেশন, এইখানে ভায়াডাক্টটা আবার বাঁ দিক থেকে রাস্তার সেন্টারে চলে আসছে। তো হতে পারে এই হচ্ছে এই যে স্টেশন, এবং ঠিক স্টেশনের পাশে এই যে কনভেনশন সেন্টার একদম। আর সরাসরি স্টেশন থেকে কনভেনশন সেন্টার যাওয়ার জন্য কিন্তু এখানে এই যে ফুট ওভার ব্রিজ রয়েছে, আপনারা সরাসরি কনভেনশন সেন্টার থেকে স্টেশন অ্যাক্সেস করতে পারেন। এই হচ্ছে স্টেশন, বিশাল বড় স্টেশন। এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার যে মেট্রো স্টেশনটি আমরা ক্রস করে দিচ্ছি, এবং এই যে কনভেনশন সেন্টার, এবং এরপর গেট বা নারকেল বাগানের কাছে যেতে, সেটা হচ্ছে স্বপ্নভোর। এবং এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, সিগন্যাল খোলা রয়েছে খুব কপাল করে, তাই আর দাঁড়াতে হবে না, সোজা ক্রস করে নিতে পারবো আমরা। এবং এইখানে নেমে আপনারা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নেমে এইখান থেকে আপনারা বাস ধরে টুয়ার্ড সাপুরজি, হাতিশালা, ভোজেরহাট এই দিকে আপনারা যেতে পারেন। এবং নেক্সট স্টেশন স্বপ্নভোর মেট্রো স্টেশন। স্বপ্নভোর কারণ কি, এই স্টেশনটি যে স্বপ্নভোর যেটা সিনিয়র সিটিজেন্স পার্ক আছে, সেই সিনিয়র সিটিজেন্স পার্কের নামে এই স্টেশনটি, এই স্বপ্নভোর মেট্রো স্টেশন। আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে। আপনারা এই স্বপ্নভোর মেট্রো স্টেশনে নেমে একদিকে আপনারা প্রাইড হোটেল, যেটা সেই প্রাইড হোটেলের দিকে যেতে পারেন। এবং এইটা দেখতেই পাচ্ছেন যে স্বপ্নভোর মেট্রো স্টেশন। এখানে আগে এই মেট্রো স্টেশনটার নাম সাব সিবিডি 1 দেওয়া হয়েছিল, কিন্তু এখন এটা চেঞ্জ করে স্বপ্নভোর রেখে দেওয়া হয়েছে। আমরা স্বপ্নভোর স্টেশন ক্রস করে নিচ্ছি এই মুহূর্তে, এবং স্বপ্নভোর স্টেশন আমরা ক্রস করে নিচ্ছি। আর স্টেশন ক্রস করে নেক্সট স্টেশন আমাদের হচ্ছে এই লাইনে নজরুল তীর্থ স্টেশন। আর এই স্বপ্নভোর নেমেই অ্যাক্সিস মলও একদম পাশে। স্বপ্নভোর স্টেশন থেকে জাস্ট 5 মিনিট দূরে হচ্ছে অ্যাক্সিস মল। এই যে আমরা অ্যাক্সিস মল ক্রস করছি, এবং ওপর দিয়ে তো এই যে হচ্ছে নজরুল তীর্থ মেট্রো স্টেশন। নিউ টাউনের যেরকম সব স্টেশন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, এই নজরুল তীর্থ কাজ খুব একটা কমপ্লিট হয়নি, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে, এবং আপনারাও বুঝতে পারছেন এইটা হচ্ছে নজরুল তীর্থ মেট্রো স্টেশন, এবং এর কাজ অনেকটাই বাকি এখনো। এই যে এটা হচ্ছে একদম সাইড ভিউটা স্টেশনের, নজরুল তীর্থ মেট্রো স্টেশন। আর এই যে আমরা এখনও নজরুল তীর্থ মেট্রো স্টেশন ক্রস করে নিচ্ছি। এই স্টেশনটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। তো এবার নজরুল তীর্থ ক্রস করে নিলাম। নজরুল তীর্থর পর নেক্সট স্টেশন হচ্ছে আমাদের টেকনোপলিস মেট্রো স্টেশন, যেটা আর কি, যদিও সেই স্টেশনটার নাম টেকনোপলিস নয়, স্টেশনটার নাম নবদিগন্ত। তো নেক্সট স্টেশন আমাদের নবদিগন্ত মেট্রো স্টেশন। তো এইখানে তোমাদেরকে দেখিয়ে দিই যে এইখানটা এখনও ভায়াডাক্টের কাজ চলছে। এই যে পিলার সিলেক্ট করা আছে, এবং এইখানটা এখনও গ্যাপস রয়েছে প্রচুর এই ভায়াডাক্টে, এই যে দেখতে পাচ্ছ। এই যে এইখানে এখনও কাজ প্রচুর পেন্ডিং, এবং দেখতে দেখতে আমরা হাইওয়ে ঢুকে গেলাম। এবং আমি জুম করেই দেখিয়ে দিচ্ছি যে টেকনোপলিস মেট্রো স্টেশনটা ঠিক কোথায়। এই আমার সামনে ওই যে টেকনোপলিস বিল্ডিং, এবং ওইখানটা ওই যে যেটা দেখতে পাচ্ছ যে দুদিকে যেখানে আর কি পিলার্স তোলা হয়েছে, এইটাই হচ্ছে টেকনোপলিস মেট্রো স্টেশন বা নবদিগন্ত মেট্রো স্টেশন আর কি ফর টেকনোপলিস এরিয়া। এইটা হচ্ছে সাইট ফর দ্য আপকামিং নবদিগন্ত মেট্রো স্টেশন। এই যে আমি জুম করেও দেখিয়ে দিচ্ছি, এখানটা পুরো ব্যারিকেড করা আছে। এর বেশি এই স্টেশনটা কিছু দেখানোর নেই, কারণ কি স্টেশনটার কাজ সবেমাত্র শুরু হয়েছে। এইখানটা আমরা ক্রস করছি নবদিগন্ত মেট্রো স্টেশন, এবং এই যে টেকনোপলিস। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশন বা আইটি সেন্টার, যেটার নাম দেওয়া হয়েছে আর কি আইটি সেন্টার মেট্রো স্টেশন আর কি। এই যে আইটি সেন্টার অলরেডি একটি বোর্ড ঝুলছে, এবং এই স্টেশনটিতে সবে মাত্র আর কি এটা স্ট্রাকচারালি কমপ্লিট হয়েছে,
কিন্তু এই স্টেশনের পুরো প্রায় 60% কাজ বাকি এবং বিভিন্ন কাজ যেরকম ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্কস ইলেকট্রিক্যাল ওয়ার্ক সবই বাকি। স্টেশনের শেডের কাজও এখনও হয়নি। তো এই স্টেশন হচ্ছে আইটি সেন্টার এবং ঠিক আইটি সেন্টারের পাশেই এইখানে ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনের সেক্টর 5 মেট্রো স্টেশন, অর্থাৎ দুটো স্টেশনই অরেঞ্জ লাইনের সেক্টর 5, অরেঞ্জ লাইনের আইটি সেন্টার এবং গ্রিন লাইনের সেক্টর 5 কিন্তু একদম পাশাপাশি। এবং এটি অরেঞ্জ লাইন এবং গ্রিন লাইনের মধ্যে একটি ইন্টারচেঞ্জিং পয়েন্ট। এই অরেঞ্জ লাইনের আইটি সেন্টার এবং গ্রিন লাইনের সেক্টর 5 তোমরা দেখতে পাবে। এই দুটো স্টেশন কিন্তু একটি ওয়াক থ্রু দিয়ে কানেক্টেড থাকবে যাতে ইজিলি দুটো লাইনের মধ্যে প্যাসেঞ্জাররা সুইচ করে নিতে পারে। তো এর পর আমাদের নেক্সট স্টেশন হচ্ছে নালবন মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি একদম যেখানে সেক্টর 5 দিয়ে গাড়িগুলো টুয়ার্ডস সল্টলেক বাইপাস এক্সিট করে ঠিক ওই এক্সিটের মুখেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নালবন মেট্রো স্টেশন, যেটি আর কি একদম নিকো পার্কের সামনে অবস্থিত। এই নালবন মেট্রো স্টেশন মানে কমন নেম শুড হ্যাভ বিন নিকো পার্ক মেট্রো স্টেশন, একদমই নিকো পার্কের সামনে। এই হচ্ছেন পুরোপুরি নালবন মেট্রো স্টেশনের একটা ওয়াইডার ভিউ। এবং এই দিকে লেফট টার্ন নিয়ে আমরা ঘুরে যাচ্ছি টুয়ার্ডস সল্টলেক বাইপাস, দেন টুয়ার্ডস ইএম বাইপাস আর কি। আর এই যে নিকো পার্ক, এখানে নালবন মেট্রো স্টেশনেরও এখনও কাজ পেন্ডিং আছে। আর এই যে সল্টলেক বাইপাসে আমরা উঠে পড়লাম এই মুহূর্তে। এবং আমাদের নালবন ক্রস করে নেক্সট স্টেশন হচ্ছে গৌড় কিশোর ঘোষ মেট্রো স্টেশন, যেটা আর কি চিংড়িঘাটা মেট্রো স্টেশন। তো চিংড়িঘাটা মেট্রো স্টেশনেরই যেই নাম সেটা হচ্ছে গৌড় কিশোর ঘোষ মেট্রো স্টেশন। আমরা গৌড় কিশোর ঘোষ মেট্রো স্টেশন পৌঁছাচ্ছি, যেটা আর কি সল্টলেক বাইপাসের ওপরেই। এই হচ্ছে গৌড় কিশোর ঘোষ মেট্রো স্টেশন, যে মেট্রো স্টেশনটার একদম সামনেই চিংড়িঘাটা ক্রসিং। এবং এই মেট্রো স্টেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি এই সুকান্তনগরকে সার্ভ করবে। তো আমি মনে করি যে এই স্টেশনটার নাম গৌড় কিশোর ঘোষ ঠিক আছে, বাট এটার নাম চিংড়িঘাটাও রাখা যেত বা সুকান্তনগর স্পেসিফিক্যালি, যেহেতু এই পুরো জায়গাটা সুকান্তনগর নামে পরিচিত আর কি, সল্টলেক সেক্টর 4 যেটা। তো এই আমরা গৌড় কিশোর ঘোষ মেট্রো স্টেশন ক্রস করে গেলাম এবং ক্রস করেই এই যে আমরা চিংড়িঘাটা ক্রসিং পৌঁছে গেলাম। তো এই ছিল আমার এয়ারপোর্ট থেকে চিংড়িঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনের কনস্ট্রাকশন ওয়ার্ক প্রোগ্রেস। কারণ কি তোমরা জানো যে এই লাইনের অলরেডি নিউ গড়িয়া থেকে রুবি অবধি মেট্রো চলছে এবং গত মাসেই সিআরএস এসে রুবি থেকে বেলেঘাটা অবধি ইন্সপেকশন করে গেছে এবং মেট্রো চেষ্টা করছে যে পুজোর মধ্যে অন্তত বেলেঘাটা অবধি যাতে অরেঞ্জ লাইনকে এক্সটেন্ড করা যায়। কিন্তু এয়ারপোর্ট থেকে চিংড়িঘাটা এবং তারপর বেলেঘাটা কবে মেট্রো চলবে সেইটা কিন্তু এখনও অবধি ডেট কোনো ফিক্স না। আপাতত জানা যাচ্ছে ডিসেম্বর 2026-এর মধ্যে মেট্রো চেষ্টা করছে পুরো লাইনটাকে অ্যাক্টিভ করে দেওয়ার, অর্থাৎ এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া কবি সুভাষ অবধি। কিন্তু সেটা হবে কি না সেটা ডিপেন্ড করছে অবভিয়াসলি কাজের ওপর। তো নিউ টাউন হয়ে মেট্রোটা পৌঁছে যাবে কবি সুভাষে এয়ারপোর্ট থেকে এবং রয়েছে 3টি ইন্টারচেঞ্জিং পয়েন্ট, যেমন তোমরা জানো, যেরকম এয়ারপোর্ট, আইটি সেন্টার আর কবি সুভাষ। এয়ারপোর্টে অরেঞ্জ লাইনের সাথে ইন্টারচেঞ্জ, ওদিকে আইটি সেন্টারে গ্রিন লাইনের সাথে এবং আবারও গিয়ে কবি সুভাষে ব্লু লাইনের সাথে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং নিউ টাউনের যারা তোমরা রেসিডেন্টসরা দেখছো তারা স্পেশালি জানিও যে তোমাদের আর কেমন লাগছে। কারণ কি মেট্রো অলরেডি তোমাদের দেড়গোড়ায় বলা যায় পৌঁছে গেছে, কিন্তু এখনও অবধি প্রচুর স্টেশনের কাজ বাকি, কোথাও ভায়াডাক্টের কাজ বাকি। তো ডিপেন্ড করছে কাজ কবে শেষ হয় আর পুরোপুরি মেট্রো কবে চলে। তো ভিডিওটি নিজের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো এবং তাদেরকেও জানিও এই অরেঞ্জ লাইনের ওয়ার্ক প্রোগ্রেস, যারা ফিউচারে অরেঞ্জ লাইন ইউজ করবে তাদেরকে স্পেশালি। তো আনটিল নেক্সট ভিডিও, সবাই ভালো থাকবেন, বাই।